আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ, পয়চার তার লাগতো এসে আমার কঠিন বুকে, আমি ঝরনা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে। সেই চিহ্ন বুকে পরে পালিয়ে যেতাম কোহিতুরে, চিহ্ন বুকে পরে পালিয়ে যেতাম কোহিতুরে, চিহ্ন বুকে পরে দেবানিশি করতাম তার কদম জিয়ারাত। আমি যদি আরব হতাম মদিনারি পথ। হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে সে, হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে সে, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজ কি এলো রে দুনিয়ায় সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধন্যবাদ সবাইকে। তবু দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান।
তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই কোনো রেশারেশ। রক্তের সম্মান তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। আসসালামু আলাইকুম। কবি ফারুক আহমেদের পাঞ্জেরি। রাত পোহাবার কত দেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে। তুমি মাস্তুলে আমি দ্বার টানি ভুলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে, বুঝি কুয়াশা জোছনা মায়ায় জাহাজের পাল দেখে। আহা পেরেশান মুসাফির দল দরিয়ার কিনারে জাগে তকদিরে নিরাশার ছবি এঁকে। পথহারা এই দরিয়া সোতারে ঘুরেছে, চলেছি কোথায় কোন সীমাহীন দূরে। তুমি মাস্তুলে আমি দ্বার টানি ভুলে, একাকী রাতের গান জুলমাত হেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে, দরিয়া অথয় ভ্রান্তি নিয়াছি তুলে। আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি, দেখেছে সভয়ে অস্ত গিয়াছে তাদের সে তারা শশী। মোদের খেলায় ধুলায় লুটায় পড়ি, কেটেছে তাদের দুর্ভাগ্যের বিষাদ সরবরি। সৌদাগরের দল মাঝে মোরা উঠায়েছি আহাজারি, ঘরে ঘরে ওঠে কন্দন ধ্বনি আওয়াজ শুনছি তারি। ও কি বাতাসের হাহাকার, ও কি রোনাসারি খুদিদের, ও কি দরিয়ার গর্জন, ও কি বেদনা জুলুমের, ও কি ধাতুর পাজরাই বাজে মৃত্যুর জয় ভেরি পাঞ্জেরি। জাগ বন্দরে কৈফিয়তের তীব্র ভুকটি হেরি, দেখো গণন ক্ষুদিত মুখের নীরব ভুকটি হেরি। দেখো যে দেখো সূর্য ওঠার কত দেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাহাদি আল মাসুম ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে একটি গান নিয়ে আসছেন টাঙ্গাইলের শিল্পী জিয়াদ সিদ্দিকী। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার
দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। তৃষ্ণা নিবারণে দিলে সৎসু সাধু পানি, জঠর জ্বালা জোরাতে আর ফল ফসল জানি। তৃষ্ণা নিবারণে দিলে সৎসু সাধু পানি, জঠর জ্বালা জোরাতে আর ফল ফসল জানি। পথের দিশায় তেমনি দিলে, পথের দিশায় তেমনি দিলে রাসূল আকরাম, রাসূল আকরাম, রাসূল আকরাম। তুমি দিলে চোখের আড়াল শান্ত নদীর বাগ, গাছ গাছালির শাখায় শাখায় পাখ পাখালির ডাক দিলে, পাখ পাখালির ডাক। বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে, আদর সোহাগ দান করেছো নানা রঙের দুঃখে। দান করেছো তেমনি তুমি, দান করেছো তেমনি তুমি জ্ঞান আর বিজ্ঞান। দয়ায় ফুরান, দয়ায় ফুরান। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা কত সুন্দর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমার সাথে সকলে একটা আওয়াজ দিয়ে বলবেন, আওয়াজ দিবেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ শহীদি কাফেলা, বাংলাদেশ জামায়াত ইসলামী টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও
আহতদের জন্য মত বিনিময় ও দোয়া অনুষ্ঠান। আমাদের আজকের এই মত বিনিময় এবং দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার মোহতারাম আমির জনাব আহসান হাবিব মাসুদ, মঞ্চে উপবিষ্ট শহীদ পরিবারের সম্মানিত পিতা, মা, ভাই এবং বোনেরা এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট শহীদি কাফেলা, বাংলাদেশ জামাত ইসলামী সহ সর্বস্তরের ছাত্র জনতা, আবার আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকের এই শহীদ এবং আহতদের জন্য মত বিনিময় ও দোয়া অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে অর্থসহ তিলাওয়াত করছেন হযরত মাওলানা হাফেজ মাওলানা নুরুল আলম শাবলু। হাফেজ মাওলানা নুরুল আলম শাবলু। عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل
الموت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العظيم ইরশাদ হচ্ছে তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না অথচ দুর্বল নির্যাতিত নারী শিশু বৃদ্ধরা চিৎকার করে ফরিয়াদ করে বলছে হে আমাদের রব আমাদেরকে জালিমদের এলাকা থেকে বের করে দাও তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী ত্রাণকর্তা নিযুক্ত করে দাও সুতরাং যারা ঈমানদার তারা সংগ্রাম করে আল্লাহর রাস্তায় আর যারা কাফের তারা সংগ্রাম করে তাগুতের পথে সুতরাং তোমরা শয়তানের মিত্রদের বিরুদ্ধে সংগ্রাম করো নিশ্চয়ই তাদের চক্রান্ত অত্যন্ত দুর্বল সাদাকাল্লাহুল মাওলানাল আযীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এ পর্যায়ে রয়েছে একটি নাতে রাসূল আলীগড় শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে নাতে রাসূল পেশ করছেন হুজাইফা হুজাইফা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রিভাব একটু বাড়ান রিভাব হ্যালো হ্যালো আলহামদুলিল্লাহ মায়া বিয়ালোয় মুগ্ধ হই না মায়া বিয়ালোয় মুগ্ধ হই না ও গুদুরবাসী চাঁদ তোমার চেয়ে আলোকিত মোর রসুল মুহাম্মদ তোমার চেয়ে আলোকিত মোর রসুল মুহাম্মদ চাই না তোমার আলোর দরদ চাই না দুধাবরা হৃদয়ে আমার ঘুমিয়ে আছেন হৃদয়ে আমার ঘুমিয়ে আছেন প্রিয়তম হাজরা যতই বিচার রূপের ঝিলিক নিপুণালোর ফাদ তোমার চেয়ে আলোকিত মোর রসুল মুহাম্মদ তোমার চেয়ে আলোকিত মোর রসুল মুহাম্মদ সুহাসিনী চায় ঘিরে থাক যত তারার ঘেরস্থালি আমার আকাশে তারা হয়ে জ্বলে আমার আকাশে তারা হয়ে জ্বলে মদিনার ধুলোবালি মনের উঠানে জোছনা ছড়ায় তার যত সম্ভব তোমার চেয়ে আলোকিত
রসুল মোহাম্মদ তোমার যে আলোকিত মোর রসুল মোহাম্মদ পারে না আমায় কাছে টেনে নিতে রাতের নরম সুর যার ছবি আঁকি দিন রাত ভুলে যার ছবি আঁকি দিন রাত ভুলে তাকে পেতে একবার তার ভালোবাসা পেলে ভুলে যাব অবসাদ তোমার যে আলোকিত মোর রসুল মোহাম্মদ তোমার যে আলোকিত মোর রসুল মোহাম্মদ তোমার যে আলোকিত মোর রসুল মোহাম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাশাআল্লাহ। নাতে রাসূল পেশ করার জন্য হুজাইফাকে ধন্যবাদ। সংগ্রামী জনতা, সম্মানিত উপস্থিতি, আজকের এই মত বিনিময় এবং দোয়া অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের মাঝে উদ্বোধনী বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার মোহতারাম আমির টাঙ্গাইলের ইসলামী আন্দোলনের রাহবার শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কান্ডারি টাঙ্গাইলের কান্ডারি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত টাঙ্গাইল 5 আসনের জাতীয় সংসদ মনোনীত প্রার্থী আমাদের প্রাণপ্রিয় দায়িত্বশীল জনাব আহসান হাবিব মাসুদ, জনাব আহসান হাবিব মাসুদ, আমি মোহতারামকে তার উদ্বোধনী বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আজকের এই ঐতিহাসিক টাঙ্গাইল পৌর উদ্যানের মত বিনিময় ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলার
সমন্বয়ক বৃন্দ, সম্মানিত টাঙ্গাইলবাসী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা আজকে মূলত একটি মত বিনিময় সভায় উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানটি মত বিনিময় এবং দোয়ার অনুষ্ঠান। এটি কোনো জনসভা নয়, এটি কোনো সমাবেশও নয়, একটি দোয়ার অনুষ্ঠান। আমাদের সকালবেলাতে আরেকটি প্রোগ্রাম ছিল, বড় একটি প্রোগ্রাম ছিল। বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেটা সম্পূর্ণ করে আমরা এখানে এসেছি। এই কারণে আমাদের আজকের এই অনুষ্ঠান হয়তো বা আরও আগে থেকে আমরা উপস্থিত হতে পারতাম, কিন্তু রোকন সম্মেলন থাকার কারণে আমরা আরেকটি এখানে জনসে জুলুস একটি প্রোগ্রাম ছিল, সেটা শেষ হওয়ার পরে এখানে উপস্থিত হয়েছি। টাঙ্গাইলের শহীদ মারুফের মা এখানে উপস্থিত আছে। মারুফ প্রতিদিন সাবালিয়াতে আমাদের সাথে, আমাদের সামনেই চলাফেরা করত। হঠাৎ করেই শুনলাম যে মারুফ পুলিশের গুলিতে শহীদ হয়েছে। যে সকল নেতৃবৃন্দের নির্দেশে পুলিশ তার ফ্যাসিস্ট কার্যকলাপ দেখিয়েছে, সেই সকল নেতৃবৃন্দ ফ্যাসিস্ট, আজকে তারা পলাতক। সম্ভবত বিশ্বের ইতিহাসে কোথাও নেই। হিটলারের নাৎসি বাহিনীতেও সম্ভবত এরকম ইতিহাস নেই। একটি সংসদের 300 সংসদ সদস্য, প্রধানমন্ত্রী সহ পালিয়ে যান, পলাতক থাকেন। বাংলাদেশটাকে কেমন নির্যাতন করেছে তাদের এই পালিয়ে যাওয়া থেকেই বোঝা যায়। তারা স্বৈরাচার ছিল, তারা ফ্যাসিস্ট ছিল, তারা আমাদের গুম করেছে, তারা খুন করেছে, বিনা বিচারে হত্যা করেছে, বিচারের নাটক করে আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীলদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে। আমরা এই ঘটনা ভুলে যাইনি, আমরা ভুলে যাব না। আপনারা আমাদেরকে হত্যা করে, নির্যাতন করে, জেলে পুরে মনে করেছিলেন, ঘোষণাও করেছিলেন 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন, রূপরেখা দিয়েছিলেন। কোথায় আপনাদের 41 সাল? 24 পার করতে পারেন নাই। জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিলেন। কেন নিষিদ্ধ করলেন? মীর কাসেম আলী হাজার হাজার তরুণ ছেলেদেরকে কর্মসংস্থান করে দিয়েছে বলে গোস্বার রাখতে পারেন নাই, তাই না? জানেন মীর কাসেম আলী কে? তাকে চিনেন আপনি? চিনেন না। মীর কাসেম আলী যখন তাকে যে রাত্রিতে ফাঁসি দেওয়া হয়, সেই রাত্রিতে মীর কাসেম আলী ভাইয়ের ওয়াইফ সাক্ষাৎকার দিয়েছেন, আমাদেরকে বলেছেন
আপনার ভাইয়ের জন্য যখন আমরা শেষ সাক্ষাতে করতে গেলাম রাত্রিবেলায়, আমাদেরকে সময় দেওয়া হয়নি, অল্প একটু সময় দেওয়া হয়েছিল, আমরা প্রস্তুতি নিতে পারি নাই। এরপরেও আমরা পরিবারের সদস্যরা সবাই রাত্রিবেলায় তার সাথে দেখা করতে গেলাম। তিনি আমাদের সামনে আসলেন সাবলীল, একদম স্বাভাবিক। তিনি বললেন, তোমরা সবাই এসেছো, তাহলে নিশ্চয়ই আজকে রাত্রিতেই আমাকে ফাঁসি দেওয়া হবে। আমরা অনেক আলাপ করলাম তার সাথে। আলাপের মাঝখানে বললাম, আপনার জন্য আপনার যে প্রিয় খাবারগুলি সেগুলি রান্না করে নিয়ে আসতে পারি নাই, আমাদেরকে সেই সময় দেওয়া হয়নি। শুধু সুজির রান্না করে নিয়ে এসেছে আপনার প্রিয় খাবার। সুজির বাটিটা তিনি ভাবি এগিয়ে দিলেন মীর কাসেম আলী ভাইয়ের দিকে। মীর কাসেম আলী ভাই বললেন, কিছুক্ষণ পরে আমি শহীদ হব, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন আমি ফাঁসিতে ঝুলব আর শহীদ হব। তোমরা তো জানো শহীদ যারা হয় তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হয়, আর শহীদ যারা হয় তাদেরকে আল্লাহর পক্ষ থেকে খাবার সাপ্লাই করা হয়। আমি আল্লাহর খাবার খাওয়ার জন্য তৈরি হয়ে আছি। দুনিয়ার আর কোনো খাবার আমার মুখ দিয়ে যাবে না। এই খাবারগুলি তোমরা নিয়ে যাও, আমি আর কোনো খাবার খেতে চাই না। এই যার আল্লাহর প্রতি ঈমান, সেই ঈমানদার ব্যক্তিদেরকে আপনি ধরে ধরে নিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছেন। আমরা এটা ভুলে যাব? আল্লাহ ব্যক্তির উপর দিয়ে গেছে, তাও মেনে নিয়েছিলেন। কিন্তু যখন আল্লাহ তাআলা দেখলেন এই সোনার মানুষগুলি যে সংগঠনে তৈরি হয়, অবশেষে 1 তারিখ রাত্রিবেলায় সেই জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকেও এই হাসিনা ফ্যাসিস্ট সরকার নিষিদ্ধ ঘোষণা করলো। আর আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠলেন। তার পিতা 3.5 বছরে টিকে থাকতে পারে নাই, আর তিনি 3.5 দিনও ক্ষমতার মসনদে টিকে থাকতে পারলেন না। 5 তারিখ দুপুর বেলায় পালিয়ে তার প্রিয় দেশ ভারতে চলে গিয়েছেন। জামাত ইসলামীকে চিনেন নাই, ছাত্র শিবিরকে চিনেন নাই। টাঙ্গাইল এসে অন্তত দেখে যান ছাত্র শিবির এবং জামাত ইসলামী কি জিনিস। ভয় দেখান। 15টি এই 17.5 বৎসরে আমরা ভয় পাইনি। আমরা দ্বিগুণ হয়েছি, আমরা 3 গুণ হয়েছি, আমরা অসংখ্য হয়েছি ইনশাআল্লাহ। আমাদেরকে দমিয়ে রাখতে পারবেন না। প্রিয় ভাইরা, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। শহীদ পরিবারদের পক্ষ থেকে আমরা কথা শুনব। আমাদের আমিরে জামাত অল্পক্ষণের মধ্যেই এখানে পৌঁছে যাবেন। তিনি আমাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। অবশেষে আমরা দোয়া করে আজকের এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আজকের এই অনুষ্ঠান কবুল করুন। আল্লাহ তাআলা যেন নিরাপত্তা এবং সহি সালামতে আমাদের সবাইকে এখান থেকে আবার ফিরে যাওয়ার তৌফিক দেন। সেই তৌফিক কামনা করে আপনাদের সবাইকে আবারও এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি এবং আজকের এই মত বিনিময় সভা উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মুহতারাম জেলা আমির মহোদয়কে তার উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য। সংগ্রামী জনতা, এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের জন্য মত বিনিময় অনুষ্ঠানের বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের হৃদয় স্পন্দন
আমাদের সকলের ভালোবাসার জায়গা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের টাঙ্গাইল জেলার সংগ্রামী সভাপতি আনোয়ার হোসেন মতিউল্লাহ। আনোয়ার হোসেন মতিউল্লাহ এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন। আনোয়ার হোসেন মতিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। صدق الله العظيم। আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ এবং আহত পরিবারের মতবিনিময় সভায় উপস্থিত গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী আমির, টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী আমির জননেতা মুহতারাম আহসান হাবিব মাসুদ, উপস্থিত আমার সামনে সকল ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন দীর্ঘ 16টি বছর আওয়ামী স্বৈরা শাসক ইসলামী আন্দোলন, শিক্ষা ব্যবস্থা সহ অর্থ ব্যবস্থা সহ সকল স্তরে ধ্বংস করে গিয়েছে। আপনারা জানেন এই দেশকে তারা নাস্তিক্যবাদ প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হতে পারেনি। আপনারা জানেন এই বাংলাদেশকে তারা ইসলামী আন্দোলনকে নস্যাৎ করার জন্য পরিকল্পনা করেছিল। আপনারা জানেন এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামকে উঠিয়ে দিয়ে নাস্তিক্যবাদ, হিন্দুত্ববাদ সহ সকল ধরনের ইসলাম বিরোধী কর্মকাণ্ডকে স্থাপন করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর মেহেরবান তারা সেই পরিকল্পনায় সফল হতে পারেনি। আল্লাহ তাআলা সেই সব পরিকল্পনাকে তারা ধ্বংস করে দিয়েছেন। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ভূমিকা পালন করেছে, আমরা সেই সব শহীদ ভাইদেরকে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সেই সব শহীদ ভাইদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। এখানে যারা শহীদ পরিবারের সদস্য উপস্থিত হয়েছেন, আমরা বলবো আপনারা শুধু একা নয়, আমরা বলবো ইসলামী ছাত্র শিবির সহ 18 কোটি জনগণ আপনাদের সাথে আছে। আপনারা জানেন এই ইসলাম বিরোধী সহ যত ধরনের কর্মকাণ্ড আছে এই স্বৈরা শাসক প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করেছে। আগামী বাংলাদেশ হবে ইসলামের, আগামী বাংলাদেশ হবে কোরআনের, আগামী বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের। সেই সাথে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে এই দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আর যারা শহীদ হয়েছে সকল শহীদ পরিবারের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই সব ভাইদেরকে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা সেই সব শহীদ ভাইদেরকে সর্বোচ্চ মাকাম দান করুন। সকলে আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনুগ্রহপূর্বক আমাদের বয়স্ক এবং সম্মানিত মুরব্বিয়ানদের জন্য একটু আসন করে দিবেন। সম্মানিত উপস্থিতি, টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চল থেকে আজকে আমাদের এই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। আমিরে জামাত
টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমাদের মাঝে বিশাল এক মিছিল এসে উপস্থিত হয়েছে। টাঙ্গাইলের বিভিন্ন প্রান্ত থেকে শহীদদের রুহের মাগফিরাত কামনায় আজকে কানায় কানায় ভরে গেছে আজকের এই মঞ্চ, আজকের এই মাঠ, আজকের টাঙ্গাইলের শহর অলতে পরিত পরতে পড়েতে ভরে গেছে জনগণের উচ্ছ্বাস। সেই দোয়ার অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির টাঙ্গাইল শহর শাখার সংগ্রামী সভাপতি মামুন আব্দুল্লাহ। মামুন আব্দুল্লাহ। নারে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদদের জন্য আয়োজিত আজকের এই মতবিনিময় সভা এবং দোয়া অনুষ্ঠানে উপস্থিত আছেন দিন প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত কাফেলা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমিরে জামাতের আগমন শুভেচ্ছায় স্বাগতম, টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, টাঙ্গাইলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, টাঙ্গাইলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আমিরে জামাতের আগমন শুভেচ্ছায় স্বাগতম, টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে। লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমিরে জামাতের আগমন শুভেচ্ছায় স্বাগতম, টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে। লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। নারে তাকবীর। নারে তাকবীর। আল্লাহু আকবার। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। আমিরে জামাতের আগমন, টাঙ্গাইলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। বীর জামাতের আগমন। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। বীর জামাতের আগমন। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আমিরে জামাতের আগমন। শুভেচ্ছায় স্বাগতম। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের জন্য দোয়া অনুষ্ঠান এবং মতবিনিময় সভায় উপস্থিত আছেন দিন প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত কাফেলা, শহীদি কাফেলা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির, আমাদের সকলের একান্ত প্রিয় অভিভাবক ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার মুহতারাম আমির আহসান হাবিব মাসুদ সহ সকল পর্যায়ের নেতৃত্বস্থানীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ছাত্র জনতা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বিগত স্বৈরাচারকে দেখেছি সবচেয়ে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন। সেই নির্যাতনের স্টিম রোলার ভোগ করেছে
করেছে এই বাংলাদেশের জমিনে সবচেয়ে বেশি বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। এই ছাত্র জনতার গণজোয়ার প্রমাণ করে স্টিম রোলার চালিয়ে ইসলামকে শেষ করে দেওয়া যায় না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে শেষ করে দেওয়া যায় না। বাংলাদেশ জামায়াতে ইসলামকে শেষ করে দেওয়া যায় না। আমরা দেখেছি বাংলাদেশের প্রত্যেকটা অর্গানকে নষ্ট করে দিয়েছে বিগত স্বৈরাচার। সেই নষ্ট অর্গানগুলোকে আবার বিনির্মাণ করতে হলে আমাদের সবাইকে হাতে হাত মিলিয়ে চলতে হবে। যে জীবন শাহাদাতের উচ্চাকাঙ্ক্ষা লালন করে সে জীবন কখনো হতাশ হতে পারে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামায়াতে ইসলামীর সকল জনশক্তি হতাশ হতে পারে না। বাংলাদেশের জমিনে ইসলামী আন্দোলন ইসলামী সমাজ বিনির্মাণ করেই ছাড়বে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ছাত্র জনতা, আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছি মুহতারাম আমিরে জামাত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের এই মত বিনিময় সভায় আমরা মত বিনিময় সভার পক্ষ থেকে টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে মুহতারাম আমিরে জামাতকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলার সমন্বয়ক জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম। মনিরুল ইসলামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, আর মিথ্যার ধ্বংস অনিবার্য। প্রিয় উপস্থিতি, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আমাদের দীর্ঘ 1.5 মাস, সে আমাদের জুলাই মাস থেকে 5 আগস্ট আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনারা সবাই অবগত রয়েছেন। এই আন্দোলনে টাঙ্গাইল জেলার যে অবদান রয়েছে সেই অবদানের কথা আপনারা জানেন। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলার যারা সমন্বয় করেছি তারা সর্বদাই পাশে পেয়েছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে। আমরা সবসময় পাশে পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামকে এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনকে। আমরা সবাইয়ের অবদানকে সম্মান করি। আপনারা জানেন এই বাংলাদেশে এই স্বৈরাচার শাসক যতদিন ছিল আমাদের প্রতিটি ক্যাম্পাসে আমাদের যারা ন্যায়ের পক্ষে কথা বলেছে তাদের সবাইকে শিবির ট্যাগ দেওয়া হয়েছে। এমনকি আপনারা দেখেছেন যে ভাইটি জুলুমের বিপক্ষে কথা বলেছে তাকে জামাত ইসলাম ট্যাগ দেওয়া হয়েছে। আপনারা জানেন আমাদের মাঝে অনেক ভাইকে তারা শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য তারা অনেক ভাইকে আমাদের মেরে ফেলেছে এবং আমাদের ক্যাম্পাসকে সন্ত্রাস মুক্ত করার জন্য আমরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছি তারা এখনও আমাদের ক্যাম্পাসকে অরাজকতায় পরিপূর্ণ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা জানাতে চাই ছাত্রলীগ সন্ত্রাস এবং আওয়ামী লীগ সন্ত্রাস যারা রয়েছে তারা এখনও সাবধান হয়ে যান। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আবারও জানাতে চাই, আপনারা যদি সাবধান না হয়ে যান এই দেশ থেকে আপনাদেরকে বের করার 2 মিনিট সময় আমরা নিব না। আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই স্বৈরাচার হাসিনার আমলে বলেছিল এই বাংলাদেশে ছাত্রলীগ তাড়াতে আমাদের 2 মিনিট সময় লাগবে। আমরা এখন জানাতে চাই ছাত্রলীগ যদি আমাদের ক্যাম্পাসকে সন্ত্রাসীতে ভরে দিতে চায় আমরা 1 মিনিটে বাংলাদেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেব। আমরা এটাও জানাতে চাই বাংলাদেশ আমরা কোনো পরগাছা নয়, এই বাংলাদেশের নাগরিক। আমরা উড়ে আসিনি তরকারিতে দেওয়া তেজপাতা কিংবা বট গাছে থাকা পরগাছার মতো আমরা এখানে আসিনি। আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের বিপক্ষে যদি কোনো ষড়যন্ত্র করা হয় সমস্ত ষড়যন্ত্রকে আমরা মূলোৎপাটন করে দিব। বাংলাদেশে ন্যায় এবং সত্যের সৌদির উপর একটি দেশকে গঠন করার জন্য যতটুকু সাহায্য লাগে আমরা সমস্ত রাজনৈতিক যে সংগঠন রয়েছে তাদের সাথে আমরা সমন্বয় করব এবং বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় সমন্বয় করার চেষ্টা করেছে। আমার অন্তরের একটি কথা রয়েছে, সেটি হচ্ছে আমার প্রাণের স্লোগান হচ্ছে নারে তাকবীর। আমি নারে তাকবীরটা দিতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। বাংলাদেশে কোনো বীর আছে? এই কোন বীর? আরো জোরে
সবার প্রতি আন্তরিক মোবারকবাদ এবং সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আবু সাইদের উত্তরসূরি, মুগ্ধর উত্তরসূরি, টাঙ্গাইলের একরামুল হক সাজিদ, টাঙ্গাইলের লাল মিয়া, টাঙ্গাইলের মারুফ, টাঙ্গাইলের ইমন পলাশ সহ যা এই বাংলাদেশে ছাত্র আন্দোলনের শাহাদত বরণ করেছে, তাদের পক্ষ থেকে, টাঙ্গাইলে শহীদদের পক্ষ থেকে আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসছেন আহনাব আবির আশরাফুল্লাহর সম্মানিত বোন সাইয়েদা আক্তার। সাইয়েদা আক্তারকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার ভাই শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহ, আমার ভাই ছিল আমার একমাত্র ভাই। আমার ভাই বয়স ছিল মাত্র 29 বছর। আমার ভাই সহ ইতিহাসে পড়ে এসেছি যে 1971 সনে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের বয়স বাড়ার সাথে সাথে এবং আমার ভাই বড় হতে হতে আমরা দেখলাম যে আমরা স্বাধীন না, আমরা পরাধীন। একটা অপশক্তির কাছে আমরা পরাধীন। আমরা স্বাধীন দেশে বাস করেও আমরা মুখ ফুটে কিছু বলতে পারি না, স্বাধীনভাবে চলতে পারি না, সব কিছুতেই আমরা পরাধীন। আমার ভাইয়ের মতো সবাই এটা অনুভব করত। তারপরে এক সময় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক আসলো, আর সেখানে আমার ভাই এই অন্যায়ের প্রতিবাদে সবার সাথে রাস্তায় মিছিলে সামিল হলো, আন্দোলনে সামিল হলো। আমার ভাই আমাদেরকে স্বাধীনতা এনে দিয়ে গেল। আমরা জানি যে স্বাধীনতা অর্জন করা যতটা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা ততটা কঠিন। আর 71 সালে স্বাধীন হয়ে আমরা যেভাবে স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম, আমার ভাই সহ এই যে সহস্রাধিক হাজারের উপরে শহীদ আমাদের নতুন করে বাংলাদেশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত করে দিয়েছে। আমরা যেন কোনোভাবেই আর আমাদের এই স্বাধীনতা না হারাই, আমরা যেন আমাদের এই অর্জিত স্বাধীনতা রক্ষা করতে পারি, সবাই আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। এই ছাত্র আন্দোলনের ডাকে যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাকে নতুনভাবে পুনঃপ্রতিষ্ঠিত করেছি, আমরা এই স্বাধীনতাকে যেন একইভাবে ঐক্যবদ্ধ থেকে রক্ষা করি, এবং কি আমার ভাই সহ সকল শহীদদের এই হত্যার বিচার যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এবং আমাদের দেশে আমাদের শহীদ ভাইরা যে স্বপ্ন দেখে নিজের জীবন উৎসর্গ করে নিজেদের জীবনকে শেষ করে দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়ে গেছে, সেই অর্জিত বাংলাদেশ, সেই স্বাধীন বাংলাদেশে যেন শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়, আর যেন কোনোদিন কোনো স্বৈর শাসন ফিরে না আসে। আমাদের রাষ্ট্রে এমন একটা শাসন ব্যবস্থা কায়েম হোক যেখানে আর কোনোদিন কোনো দুঃশাসন হবে না, আর কোনো এইরকম স্বৈরাচারী শাসক আসবে না, আর কাউকে আমার ভাই সহ অন্যান্য শহীদদের মতো করে আর নিজের জীবন উৎসর্গ করতে হবে না। আমরা এই শহীদদের বিচার চাই, বিচারটা যেন সুষ্ঠুভাবে দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হয়, এবং কি আমাদের এই দেশে শান্তি শৃঙ্খলা, এই শহীদদের স্বপ্নের বাংলাদেশ যেন গড়ে ওঠে। আমি সবার প্রতি এই প্রত্যাশা, আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে লক্ষ শহীদের পরিবারের পক্ষ থেকে আমাদের মাঝে আরেকজন শহীদের গর্বিত পিতা বক্তব্য রাখবেন। ধনবাড়ী উপজেলার একরামুল হক সাজিদের পিতা জনাব জিয়াউল হক। আমি সম্মানিত পিতা শহীদের পিতা জিয়াউল হককে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আপনাদের স্বাগতের উদ্দেশ্যে বলতে চাই, এদেশের শহীদরা যে উদ্দেশ্যে জীবন বিসর্জন দিয়েছে আপনারা সবাই জানেন। উদ্দেশ্য কি? এই দেশে কোনো অন্যায় থাকবে না, এদেশে কোনো জুলুম থাকবে না, এদেশে কোনো চোর থাকবে না, এদেশে কোনো ডাকাত থাকবে না,
এদেশে কোনো ঘুষখোর থাকবে না, এদেশে কোনো বিনা ভোটে সংসদ হবে না, এদেশে কোনো বিনা ভোটে চেয়ারম্যান হবে না। আপনারা সবাই জানেন দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা ধরে রাখা যে স্বাধীন করার চেয়েও আরো অনেক বেশি কঠিন, এটা কি আপনারা স্বীকার করেন? স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা ধরে রাখা অনেক বেশি কঠিন। আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সব সময় সচেতন থাকতে হবে। ঘরে ফিরে গেলে চলবে না। যেখানে অন্যায় হবে, অন্যায়ের বিরুদ্ধে আপনাদের সবাইকে দাঁড়াতে হবে। বাংলাদেশ হবে সত্য ন্যায়ের বাংলাদেশ। বাংলাদেশের রাস্তায় টাকার বান্ডেল পড়ে থাকবে, কেউ ধরবে না। বাংলাদেশের অফিসে কোনো ঘুষ লাগবে না। ঘুষ ছাড়া যে বেতন পায়, বেতন দিয়া খুব সুন্দর ফ্যামিলি চলে। ঘুষ ছাড়া ফ্যামিলিগুলো মিষ্টি মধুর ফ্যামিলি, ইসলামী ফ্যামিলি, শান্তির ফ্যামিলি, যেন একটা জান্নাত। আমি আপনাদেরকে এতটুকু বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এ পর্যায়ে একটি শহীদদের স্মরণে শহীদদেরকে সামনে রেখে গান শুনব। শহীদের মা আমাদের মাঝে উপস্থিত আছেন, শহীদদের পিতা আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা সকলে মিলেই শহীদদের রুহের মাগফিরাত কামনা করব। আমাদের মাঝে মেহরবান বৃন্দ রয়েছেন, তার পূর্বে আমরা একটি শহীদদের স্মরণে একটি গান শুনব। হ্যালো, আলীগড় টাঙ্গাইল আলীগড় শিল্প গোষ্ঠীর পক্ষে একটি গান শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগো মা, মাগো মা, ও মা, সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, সাদিক ভাইয়ের মা, ইমন ভাইয়ের মা, আশরাফ ভাইয়ের মা, ও মারুফ ভাইয়ের মা, মেহেদি ভাইয়ের মা, ও সাজিদ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, সাদিক ভাইয়ের মা, মারুফ ভাইয়ের মা, মেহেদি ভাইয়ের মা, ও সাজিদ ভাইয়ের মা, মারুফ ভাইয়ের মা, মেহেদি ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ছেলে, আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায়। কেউ হারিয়ে ছেলে, আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায়। তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুংরে মরে, বুক ভেঙে যায় কান্না ফুরায় না, বুক ভেঙে যায় কান্না ফুরায় না। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, সাদেক ভাইয়ের মা, ইমন ভাইয়ের মা, আশরাফ ভাইয়ের মা, ও
ও মারুফ ভাইয়ের মা, মেহেদি ভাইয়ের মা, সাজিদ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখেছিল এই দেশের ঈমান। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখেছিল এই দেশের ঈমান। দেশের বিজয় আনতে যারা সদাই ছিল পাগল পাড়া, দেশের বিজয় আনতে যারা সদাই ছিল পাগল পাড়া। আরশ ছায়ায় তাদের ঠিকানা, আরশ ছায়ায় তাদের ঠিকানা। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, সাদিক ভাইয়ের মা, ইমন ভাইয়ের মা, আশরাফ ভাইয়ের মা, ও মারুফ ভাইয়ের মা, মেহেদি ভাইয়ের মা, সাজিদ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, মা, সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ, আমাদের প্রাণপ্রিয় দায়িত্বশীল জনাব অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ। মোহতারাম অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। শহীদদের রুহের মাগফিরাত ও দোয়া অনুষ্ঠান উপলক্ষে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব, টাঙ্গাইল জেলার নেতৃবৃন্দ, শহীদদের আত্মার আত্মীয়গণ, বাপ মা ভাই বোন যারা এসেছেন, উপস্থিত জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শহীদদের ভাই, শহীদদের বোন এবং আব্বার বক্তব্য শুনে সত্যি নিজের হৃদয়কে ধরে রাখা যায় না যে তাদের আপন জনেরা এই বাংলার জন্য, 18 কোটি জনতার স্বাধীনতার জন্য, নূতন বাংলাদেশ গড়ার জন্য তাদের যে ত্যাগ, তাদের যে কোরবানি, এবং এই কোরবানির পরে তারা কি চায় এ দেশবাসীর কাছে, জাতির কাছে। প্রিয় ভাইয়ের আমার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার উত্তাল আন্দোলনে সারা দেশের সহস্রাধিক শহীদদের রুহের মাগফিরাত আমরা কামনা করি। হাজার হাজার আহত ভাই বোনদের সুচিকিৎসার জন্য আমরা এই জাতিকে আপ্রাণ চেষ্টারত হওয়া দরকার। আমাদের পক্ষ থেকে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু আমি আপনাদের বলতে চাই যে বৈষম্য বিরোধী আন্দোলন এ জাতির
সামাজিক জীবনের, অর্থনৈতিক জীবনের, রাজনৈতিক জীবনে তথা জীবনের সকল ক্ষেত্রে বৈষম্য যদি আমরা দূর করতে না পারি, আগামী দিনে যদি আমরা জাতি গঠন করতে না পারি, দেশ গঠন, সমাজ গঠন, এক্ষেত্রে যদি আমরা পজিটিভ রোল প্লে করতে না পারি, তাহলে এই হাজার ছাত্র জনতার এই আত্মত্যাগ এটা বৃথা চলে যাবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদেরকে পজিটিভলি চিন্তা করতে হবে যে এই ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমরা আমাদের দেশটাকে আগামী দিনের এমনভাবে আমরা গঠন করতে চাই যেন 18 কোটি জনগণকে যেন আমরা ঐক্যবদ্ধ করে এই জাতিকে আমরা সকল প্রকার জুলুম, শোষণ, অবিচার, অত্যাচার, অনাচার, দুর্নীতি, দুঃশাসন থেকে মুক্ত করে এই জাতিকে আমরা বিশ্বের বুকে মর্যাদাবান জাতিতে আমরা পরিণত করতে চাই। প্রিয় ভাইয়ের আমার, আসলে তার জন্য দরকার একটি ইসলামী সমাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজের রূপকার, তিনি বিশ্ববাসীর কাছে যে সমাজের রূপরেখা বর্ণনা করে গিয়েছেন, এই বিশ্বের বুকে কত মানব জরদি, মানব রচিত মতবাদ, কমিউনিজম বলেন, সমাজতন্ত্র বলেন, গণতন্ত্র বলেন, পুঁজিবাদ বলেন, নাৎসিবাদ বলেন, বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, সেকুলারিজম, আমাদের দেশে বহু আদর্শের পরীক্ষা নিরীক্ষা হয়েছে। 54 বছর ধরে এদেশের জনগণ বিভিন্ন আদর্শের পরীক্ষা দিয়েছে, কিন্তু কোনো আদর্শ এই জাতিকে মুক্তি দিতে পারেনি, বরং দিয়েছে বারবার এই দেশ স্বৈরাচারের দ্বারা আক্রান্ত হয়েছে। আর এই জাতিকে বারবার রক্ত দিয়ে এই স্বৈরাচার মুক্ত করতে হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আসুন আমরা আল্লাহ পাকের দেওয়া ইসলামী আদর্শ এদেশের বুকে বাস্তবায়ন করে এদেশ থেকে সকল অন্যায় অবিচার মুক্ত করে একটি বৈষম্যহীন, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করি। এদেশের 18 কোটি জনগণকে আমরা শান্তি এবং সুখের একটি সুন্দর সমাজ উপহার দেই, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর, নারে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর। আল্লাহু আকবার। সংগ্রামী ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের জন্য মত বিনিময় ও দোয়া অনুষ্ঠানের আজকের এই মত বিনিময় ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের সংগঠন, বাংলাদেশের 18 কোটি মানুষের আস্থার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী মানবতার ফেরিওয়ালা, আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান, প্রধান অতিথি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শহীদদেরকে আমরা কোনো দলের সম্পত্তি বানাতে চাই না। এই শহীদরা জাতির সম্পদ, এই শহীদরা আমাদের শ্রদ্ধার পাত্র, এই শহীদরা আজীবন আমাদের জাতীয় বীর। আমরা তাদেরকে সেই মর্যাদায় দেখতে চাই। অনেক সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন, আপনাদের দলের কতজন শহীদ হয়েছে? আমি বলেছি, আমরা মজলুমের দলে সামিল হয়ে যারাই শহীদ হয়েছে তারা সকলেই আমাদের দলে, তারা সকলেই 18 কোটি মানুষের দলে।
অতএব তাদেরকে আমরা দলীয় সম্পদ বানাতে চাই না। আমরা আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নিয়েছিলাম, যে কয়টা শহীদ পরিবারের সন্ধান পাবে সেই কয়টা শহীদ পরিবারে জামাতে ইসলামী পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা গিয়ে তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারবো না, গিয়ে শুধু বলবো আমরাও আপনার পরিবারের সদস্য। গিয়ে শুধু বলবো এখন থেকে বাকি জিন্দেগি আমরা একই সাথে সুখ দুঃখের অংশীদার। আমরা শুধু গিয়ে বলবো আপনারা যে গর্বিত শহীদ পরিবারের পিতা মাতা ভাই বোন সন্তান স্ত্রী, হাসরের দিন ওই শহীদরা যখন আপনাদের জন্য আল্লাহর দরবারে শাফায়াতের দোয়া করবেন সেদিন আমাদেরকে ভুলে যাইয়েন না, আমাদেরকেও আপনাদের সাথে রাখবেন। আমরা এই কথাগুলো বলার জন্য তাদের কাছে ছুটে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক আয়োজিত শহীদ পরিবারের সৌভাগ্যবান পরম সম্মানিত সদস্যবৃন্দের সাথে মত বিনিময়, শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং প্রিয় দেশের জন্য মহান মাবুদের দরবারে কল্যাণ কামনার উদ্দেশ্যে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমির আহসান হাবিব মাসুদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, প্রিয় টাঙ্গাইলবাসী, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত বাতাসে মন খুলে দুটি কথা বলার জন্য আজকে আমাদেরকে পরিবেশ তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। টানা 17 বছর 6 মাস এই জাতি বন্দিত্বের নিগড়ে বাধা ছিল। মুখে ছিল তালা, হাতে ছিল হ্যান্ডকাপ, পায়ে ছিল বেড়ি। এদেশের 18 কোটি মানুষ ছিল মজলুম। এমনকি রাস্তায় যে ভাইটি কিংবা যে বোনটি ভিক্ষা করতেন তিনিও ছিলেন মজলুম, কারণ ভিক্ষুকদেরকে চাঁদা দিতে হতো ওই সমস্ত গুন্ডাদের কাছে। চাঁদা না দিয়ে তারা ভিক্ষা করতে পারতেন না। সারাদিন ভিক্ষা করে 2, 5, 10 টাকা জমিয়ে যখন নিজের জন্য পরিবারের জন্য খাবার কিনতে যেতেন তখন 30 টাকার পেঁয়াজ তাদেরকে 300 টাকায় কিনতে হতো। এভাবে প্রত্যেকটি মানুষ ছিল জুলুমের শিকার। কোনো ঘরে কোনো শান্তির সামান্য লেশ মাত্র ছিল না। বাবা বেটা একসাথে বসে দুপুরের খাবার গ্রহণ করছে, তুলে নিয়ে ধরে নিয়ে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছিলেন। কেউ কারো বিরুদ্ধে সামান্য একটু কথা বলেছে, মনের দুঃখ প্রকাশ করেছে, ডিজিটাল আইনে তাদেরকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে। বিদেশের মাটিতে পড়ে একজন সাংবাদিক হয়তো এই সমস্ত স্বৈরতন্ত্র এবং অনাচারের বিরুদ্ধে কথা বলেছেন, তার তরতাজা বোনটাকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে টানা হেঁচড়া করা হয়েছে। মাসের পর মাস তাকে জেলে রাখা হয়েছে। কোনো মানুষ তার মনের কথাটা সামান্য একটু ফেসবুকে প্রকাশ করেছেন, অমনি সাথে সাথে আজরাইল রূপী বিবি তার ঘরে চলে গিয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই 17.5 বছর বাংলাদেশের জনগণের জীবনে ছিল দুঃসহ কালো রাত। আপনারা বলবেন 17 বছর কিভাবে মিলে? আওয়ামী লীগ তো 15.5 বছর ক্ষমতায় ছিল, আসলে তারা 17.5 বছরই ছিল। তারা 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার নির্দেশে পল্টন সহ সারা দেশে
লগি বইটার তাণ্ডব চালিয়ে শখানেক মানুষকে তারা হত্যা করেছিল। ফ্যাসিজমের সূত্রপাত ওখানেই হয়েছিল, স্বৈরতন্ত্রের পদধ্বনি ওখান থেকেই এসেছিল। তারপরে আপনারা দেখেছেন 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় আসার পরে তারা রাষ্ট্রের গর্বিত প্রতিষ্ঠান সেনাবাহিনীর কোমরে আঘাত দিয়েছে। পিলখানায় বিডিআর সদর দপ্তরে 54 জন চৌকস দেশপ্রেমিক সামরিক অফিসারকে হত্যা করেছে। পরিবারের মহিলা সদস্যদের নির্যাতিত লাঞ্ছিত করেছে। তারপরে তাদেরকে হত্যা করে ড্রেনে ভাসিয়ে দিয়েছে। সেই হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি, অথচ এর বলি হয়ে সেনাবাহিনীর কোমর ভেঙে দেওয়া হয়েছিল। সেনাবাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। একই সাথে গর্বের আরেকটা বাহিনী সীমান্তের অতন্ত্র প্রহরী বিডিআরকে ধ্বংস করা হয়েছে। 15,000 সদস্যের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। 500 মানুষ তারা নিহত হয়েছে। কুচক্রকারীদের চক্রান্তের বলি দিতে হয়েছে এই সমস্ত মানুষগুলোকে। গড়ে গড়ে হাহাকার। আমি অনেক যুবককে জেলে পেয়েছি, বিয়ে করে 6 মাসের মাথায় গ্রেফতার হয়ে গিয়েছে। তার ওয়াইফ 1 বছর 2 বছর 3 বছর অপেক্ষা করেছে। জেলের ভিতর থেকে ওই লোকটা বলে দিয়েছে, তুমি আর আমার জন্য অপেক্ষা করো না, তুমি মুক্ত, তুমি চলে যাও, তোমার একটা জীবন আছে। আমি কোন দিন মুক্তি পাবো আমি জানি না। গড়ে গড়ে হাহাকার। এরপরেই তারা আঘাতটা দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামীর উপর, দেশপ্রেমিক পরীক্ষিত এই শক্তির উপর। এদেশের শত্রুরা জানে জামাতে ইসলামী ভাঙবে কিন্তু মচকাবে না, অন্যায়ের কাছে মাথা নত করবে না, দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করতে রাজি হবে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পিছপা হবে না। এই জন্য এই শক্তিকে ধ্বংস করতে হবে। 42 বছর যাদের বিরুদ্ধে কোনো থানায় একটা জিডি একটা মামলাও ছিল না, 42 বছর পরে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হলো। মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী এবং সাজানো পাতানো আদালত, এই দিয়ে এক একজন করে শীর্ষস্থানীয় 11 জন নেতাকে, দায়িত্বশীলকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হলো। গোলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে জনাব মীর কাসিম আলী পর্যন্ত তাদেরকে আমাদের বুক থেকে নিয়ে নেওয়া হলো। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। আমরা চিন্তিত নই, আমরা দুঃখিত নই। হে আল্লাহ, তোমার কাছে আমরা সাক্ষ্য দিচ্ছি, তোমার যে গোলামগুলো এই সংগঠনে সবচেয়ে উন্নত আখলাক, চরিত্রের, ইমানের, ইলমের আলোয় আলোকিত ছিল, তুমি তাদেরকে সত্যের জন্য কবুল করেছো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তোমার দরবারে শুধু মিনতি, তাদেরকে মুহাক্কিক শহীদ হিসাবে কবুল করো। আদালতে আখিরাতে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলে তাদেরকে শামিল করে নিও আল্লাহ। হে রাব্বুল আলামিন, জান্নাতের সিঁড়িতে আমাদের প্রিয় এই সমস্ত দায়িত্বশীলদের সাথে আমাদের মুলাকাত করিয়ে দিও। তাদের রক্ত, শহীদ নিজামী বলেছিলেন তার শাহাদাতের আগে যে আমার রক্ত বাংলাদেশে কথা বলবে, আমার রক্ত বাংলাদেশে পরিবর্তনের সূচনা করবে। প্রিয় ভাইয়েরা, 1, 2, 3 করে 15.5 বছর জাতির উপরে এরা স্টিম রুলার চালিয়েছে। সবচাইতে বেশি আঘাত দিয়েছে জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের উপর। আমাদের মতো মজলুম সংগঠন আর কেউ না। আর কারো এতগুলা নেতাকে হত্যা করা হয়নি, আর কারো বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙা হয়নি, আর কারো বাড়িঘরে আগুন দেওয়া হয়নি, লুটপাট করা হয়নি। আমাদের পর্দানসীন মা বোনদের ইজ্জত নিয়েও টানাটানি করা হয়েছে। আমরা সেদিন চোখের পানি দিয়ে শুধু আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি দেখো, তুমি সামিউন বাসির, তুমি সীমাহীন দৃষ্টিশক্তির মালিক, আর তোমার কান থেকে কিছুই বাদ যায় না, তুমি সব শুনো। মজলুমের আহাজারি আল্লাহ শুনেছেন। তিলে তিলে এই দুঃখ ব্যথা বেদনা জমা হয়েছে। মজলুম শুধু আমাদের সংগঠন ছিল না, এরপরেই আপনারা লক্ষ্য করেছেন হেফাজতে ইসলামের বিশাল সমাবেশে 13 সালের 5 মে আঘাত দেওয়া হয়েছে, অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। সম্ভবত ওনাদের বাড়ি আপনাদের এলাকায়। তিনি এই কয়েকদিন আগেও বলেছেন 13 মে
13 সালের 5ই মে শাপলা চত্বরে 12টার পরে সাফ করে দিয়েছি। যাদেরকে সাফ করে দেওয়া হয়েছিল তারা আল্লাহর দরবারে চলে গেছে, কিন্তু যারা সাফ করেছিলেন আজকে তারা কোথায়? তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অহংকার মারাত্মক, এটি হচ্ছে আল্লাহ তাআলার চাদর। এটা নিয়ে কেউ টানাটানি করুক, আল্লাহ এটা বরদাস্ত করেন না। এই জন্যে অহংকারীরা 2 দিন আগে হোক পরে হোক তাদের পূর্ণ পাওনা তারা সমঝে পায়। আমাদের চরিত্রে কালিমা লেপন করা হয়েছে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মতো মানুষকে বলা হয়েছে তিনি ধর্ষক, নাউজুবিল্লাহ। তিনি খুনি, তিনি লুটেরা, তিনি অগ্নিসংযোগকারী। দেলু রাজাকারকে চালান দিয়েছে দেলওয়ার হোসেন সাঈদীর নামে। এখন সেই মামলার বাদী কেঁদে কেঁদে বলছে বন্দুকের নলের সামনে আমাকে বাধ্য করা হয়েছে অভিযোগপত্রে স্বাক্ষর করতে। যারা বাধ্য করেছিল এখন আমি তাদের বিরুদ্ধে মামলা করতে চাই। সময় কারো নিয়ন্ত্রণে থাকে না, সময় আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। সময় বদলায়, পরিবেশ বদলায়, সত্যকে চাপা দিয়ে রাখা যায় না, সত্য মাটির নিচ থেকে উঠে আসে। এভাবে নির্যাতন করা হয়েছে বিএনপির উপর, নির্যাতন করা হয়েছে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর, নির্যাতন করা হয়েছে সারা মানুষের উপর, হত্যা করা হয়েছে সাংবাদিক বন্ধুদেরকে, কালো আইনে তাদেরকে টেনে এসে নেওয়া হয়েছে জেলে। তারা কারে বাদ দিয়েছে? কাউকেই বাদ দেয়নি, সবাইকে নিষিদ্ধ নিষিদ্ধ, সবাই রাজাকার, সবাই রাজাকার। এখন কি বলে? এখন তরুণ কমল ছাত্রছাত্রীরা কি বলে? শেখ হাসিনাকে ধন্যবাদ, শেখ হাসিনাকে ধন্যবাদ। তিনি যেটাকে কালিমা হিসাবে জাতির কপালে লিপে দিতে চেয়েছিলেন, জাতি এখন তার দিকে সেইটাকে ফিরিয়ে দিয়েছে। এমন রাজনীতি করলেন, বললেন যে উন্নয়নের রাজপথে দেশকে উঠায় দিয়েছেন, বললেন যে বাংলাদেশ হচ্ছে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। এমন মডেল বানালেন আর এমন রাজপথ তৈরি করলেন, গাড়িটা রাজপথ দিয়ে চালাই আপনি যেতে পারলেন না। এমন রাজনীতি করলেন আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হলো। 850 বছর আগে লক্ষণ সেন গিয়েছিল আর আপনি গেলেন তারপরে। কি রাজনীতি করলেন আপনি এবং আপনার সাঙ্গপাঙ্গরা? এখন আপনাদের মধুর হাড়ির সন্ধান পাওয়া যাচ্ছে। একজন গৃহকর্তা গৃহকর্মী যারা তাদের কাজ করেছে এখন তাদের অ্যাকাউন্টে 100 কোটি পাওয়া যায়, কোটি কোটি পাওয়া যায়। আলাউদ্দিনের চেরাগ জ্বলে, আর সেই তারাই বেগম খালেদা জিয়াকে 3 কোটি টাকার জন্য মামলা দিয়ে বলেছেন তিনি এতিমের মাল আত্মসাৎ করেছেন। এই জন্যে তাকে সাজা দেওয়া হয়েছে, তাকে একা জেলে রাখা হয়েছে, তাকে উপহাস করে বলা হয়েছে আপনি আর কি চান, একটা জেল পুরো আপনাকে দিয়ে দিয়েছি। এইভাবে অহংকার, উপহাস, মানুষের প্রতি ঘৃণা তারা ছড়িয়েছিলেন, জাতিকে ভাগে ভাগে বিভক্ত করেছিলেন, মেজরিটি মাইনরিটি নাম দিয়ে মুখামুখি করে ফেলেছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ জানাই আমাদের কলিজার টুকরা ছাত্র যুব সমাজকে। আমরা যে আন্দোলনের সূচনা করেছিলাম 15.5 বছর আগে, তার পরিসমাপ্তি টেনেছে তারা। আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে দিন, এদেশের বৃহত্তর খেদমতের জন্য তাদেরকে কবুল করুন। তারা একটা অসম্ভব ধরনের কাজের নেতৃত্ব দিয়েছে, জীবন বাজি রেখে নেতৃত্ব দিয়েছে। এ কাজ করতে গিয়ে হাজার কার্নিকের ঊর্ধ্বে আমাদের কলিজার টুকরা সোনার ছেলেরা মেয়েরা চলে গেছে। এখানে কোনো দলমত নাই, এখানে কোনো ধর্ম নাই, এখানে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করেছে, সকল ধর্মের মানুষই মারা গিয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে। শহীদদেরকে আমরা কোনো দলের সম্পত্তি বানাতে চাই না। এই শহীদরা জাতির সম্পদ, এই শহীদরা আমাদের শ্রদ্ধার পাত্র, এই শহীদরা আজীবন আমাদের জাতীয় বীর। আমরা তাদেরকে সেই মর্যাদায় দেখতে চাই। অনেক সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন আপনাদের দলের কতজন শহীদ হয়েছে। আমি বলেছি আমরা মজলুমের দলে, সামিল হয়ে যারাই শহীদ হয়েছে তারা সকলেই আমাদের দলে।
তারা সকলেই 18 কোটি মানুষের দলে। অতএব তাদেরকে আমরা দলীয় সম্পদ বানাতে চাই না। আমরা আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নিয়েছিলাম, যে কয়টা শহীদ পরিবারের সন্ধান পাবে সেই কয়টা শহীদ পরিবারে জামাতে ইসলামী পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা গিয়ে তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারবো না, গিয়ে শুধু বলবো আমরাও আপনার পরিবারের সদস্য। গিয়ে শুধু বলবো এখন থেকে বাকি জিন্দেগি আমরা একই সাথে সুখ দুঃখের অংশীদার। আমরা শুধু গিয়ে বলবো আপনারা যে গর্বিত শহীদ পরিবারের পিতা মাতা ভাই বোন সন্তান স্ত্রী, হাসরের দিন ওই শহীদরা যখন আপনাদের জন্য আল্লাহর দরবারে শাফাআতের দোয়া করবেন সেদিন আমাদেরকে ভুলে যাইয়েন না, আমাদেরকেও আপনাদের সাথে রাখবেন। আমরা এই কথাগুলো বলার জন্য তাদের কাছে ছুটে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আহত হয়েছে লাখো লাখো তরুণ যুবক সাধারণ মানুষ, আলিম উলামা এই আন্দোলনে একাকার হয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। আমরা তাদের সকলের কাছে যেতে পারিনি বলে দুঃখিত, কিন্তু আমরা আমাদের স্থানীয় সবগুলা সংগঠনকে বলেছি যেখানেই আহতের সন্ধান পাবেন সেখানেই চলে যান, ওর কপালে চুমু দেন, ওর জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে শিফার নিয়ামত দান করেন, সে যেন সুস্থ হয়ে উঠে এই জাতির জন্য আবার লড়াই করতে পারে। আমি হাসপাতালে গিয়েছি, হাত নাই পা নাই, জিজ্ঞেস করেছি তোমার অনুভূতিকে, বলে যে আমি খুব খুশি। আমি বলি কেন তুমি খুশি? কই আমার দেশ স্বাধীন হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি জিজ্ঞেস করেছি বাকি জিন্দেগি তোমাকে তো সতর্ক হয়ে চলতে হবে, বলে যে প্রয়োজনে আবার লড়াই করব, এক হাত চলে গেছে আরেক হাত দেওয়ার জন্য প্রস্তুত আছি। স্যালুট, ওদেরকে সালাম জানাই, আল্লাহ এদের ইজ্জত বৃদ্ধি করে দিন। এইরকম সন্তানেরা যে মায়ের গর্ভে জন্ম নিয়েছে সেই মা অবশ্যই সৌভাগ্যবান মা, আমরা সেই মায়ের জন্যও দোয়া করি। সম্মানিত বন্ধুগণ, দুঃখের কাহিনী, শহীদ পরিবারের কাছে যখন যাই দুঃখ ধরে রাখতে পারি না। একজন একটু আজানের জবাব দেবেন। আমি রাজশাহীতে গেলাম, একটা তরুণী মেয়ে, তার শাশুড়ি এবং পরিবারের সদস্যরা তার নিয়ে আমার সামনে আসলেন। সে বিয়ের হয়েছে 1 বছর, স্বামী রিক্সা চালাতেন, এই আন্দোলনে তিনি শাহাদত বরণ করেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো? সে কেঁদে দিয়ে বলল, আপনি আমাকে মা বলেছেন, আমি শান্তি পেলাম, কিন্তু আমার গর্ভের সন্তানের কি হবে? আমার গর্ভে তো 6 মাসের সন্তান। সে চোখে অন্ধকার দেখছে। আমি তাকে বললাম আল্লাহ আছে, আর আজকে থেকে তোমার সন্তানের আমরা হচ্ছি অংশীদার। এই সন্তান জন্ম নেও, একটা সুস্থ সন্তান হিসেবে আমরা দোয়া করি, ছেলে হোক মেয়ে হোক, যতদিন তার লেখাপড়ার প্রয়োজন হবে এই বেড়ে ওঠা পর্যন্ত এই দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামের। তোমারও পরিবারের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামের। আমি কথা বলেছি ঠিকই, কিন্তু আমি কি তার স্বামী ফিরিয়ে দিতে পারবো? ওই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তার মুখে যখন জবান ফুটবে, সে কি বাবা ডাকার কাউকে পাবে? যখন দেখবে তার মতো সন্তানেরা কাউকে বাবা ডাকে, কাউকে চাচা ডাকে, তখন সে চাচা পাবে, কিন্তু বাবা তো পাবে না। ঠিক ঢাকার সাইনবোর্ড এলাকায় এক মহিলা, তিনি ওই সমস্ত গুলাগুলির দৃশ্য দেখার জন্য জানালায় একটু মুখ বাড়িয়েছিলেন। আকাশ থেকে ছোড়া গুলা এসে তার বুক এফোড় ওফোড় দিয়ে তাকে দুনিয়া থেকে নিয়ে গেল। তার 2 মাসের সন্তান, স্বামী গার্মেন্টস কর্মী, গরিব মানুষ। আমরা বলেছি আমরাও আপনার পরিবারের সদস্য এবং আপনি এখন থেকে আমাদের পরিবারের সদস্য। আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু পৌঁছতে পারছি আল্লাহর উপর ভরসা করে আমরা এই দায়িত্ব নিচ্ছি। আমরা সরকার নই, কিন্তু আমরা সরকারের চাইতেও যিনি বড়, যার হাতে সমস্ত কুওয়াত, সমস্ত ভান্ডার, নিয়ামতের ভান্ডার, আমরা তার উপর ভরসা রাখি। এবং আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আল্লাহ আমাদেরকে আটকাননি। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা এই নেক কাজে আমাদেরকে আটকাবেন না। আমরা পরিবারের প্রতি আবারও গভীর শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই, আমাদেরকে মেহেরবানি করে আপনাদের পরিবারের সদস্য হিসাবে কবুল করুন। আমরা আপনাদের সাথে থাকতে স্বস্তি বোধ করি, আমরা গৌরব বোধ করব, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব যে আমরাও শহীদ পরিবারের সদস্য। এই শাহাদতের মিছিলে বহু আলিম উলামা সামিল হয়েছে, মাদ্রাসার হাফিজ ছাত্ররা সামিল হয়েছে। আজকে এ নিয়ে আমি অনুরোধ করব, আমরা কেউ যেন ক্রেডিট কাড়াকাড়ি না করি, যে আন্দোলন আমার চেষ্টার ফসল, ত্যাগের ফসল, এটা যেন কেউ না বলি। আলহামদুলিল্লাহ, আমরা যেন বলি যে এটা আমাদের সকলের ত্যাগের ফসল। তাইলে সকলের প্রতি সম্মান দেখানো হবে।
টাঙ্গাইলবাসীর কাছে আমি এই পরিবারগুলোকে আমানত হিসেবে রেখে গেলাম। আপনারা গভীর মমতায় তাদেরকে আগলে রাখবেন, আহতদের পাশে যাবেন, সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করছি যাদের চিকিৎসা দেশে সম্ভব নয় তাদেরকে একটু উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর। দুই একটা দেশের সাথে আমরা আলাপ আলোচনা করেছি, তারাও আলহামদুলিল্লাহ আগ্রহ দেখিয়েছে। তারা যদি একটু এগিয়ে আসে এদেশের এই সমস্ত দুঃখী মানুষের বিরাট উপকার হবে। যারাই এগিয়ে আসবে তাদেরকে আমরা প্রকৃত বন্ধু হিসাবে কবুল করব ইনশাআল্লাহ। শেষ কথা আমার, ঐক্যের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, যে কোনো মূল্যে স্বৈরশাসনের বিরুদ্ধে এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে। যে স্বৈরশাসনের বিরুদ্ধে আমাদের এই আওয়াজ উঠেছিল, আন্দোলন হয়েছিল, কোনো অবস্থায় এমন আরেকটা স্বৈরশাসন কখনো যেন বাংলাদেশে ফিরে না আসে, তার ব্যাপারে আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের মাথায় কেউ কাঁঠাল ভেঙে খেতে পারবে না ইনশাআল্লাহ। আমি একটা আয়াত দিয়ে শুরু করেছিলাম, এটা দিয়েই শেষ করছি। এরকম যারা শহীদ হয় দিনের জন্যে, মানুষের জন্য, অধিকার আদায়ের জন্যে, আল্লাহ তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা এরকম চলে গেছে, নিহত হয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না। তাহলে তারা কি? বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন, বরঞ্চ তারা জীবিত কিন্তু তোমরা বুঝো না। অন্য জায়গায় আল্লাহ বলেছেন তাদেরকে আমি রিজেক দেই, সকাল সন্ধ্যা পবিত্র রিজেক তাদের কাছে পৌঁছে যায়। আল্লাহর হাবিব বলেছেন তারা জান্নাতের বাগানে সবুজ পাখি হয়ে এডালে ওডালে তারা উড়াউড়ি করে। আল্লাহু আকবার। সেই শহীদ পরিবার, তারা গর্বিত। আলহামদুলিল্লাহ, আমরাও আজকে থেকে তাদের অন্তর্ভুক্ত। বাংলাদেশকে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে শান্তির ফয়সালা দান করুন। ইনসাফের দিন ইসলামকে আল্লাহ তাআলা কায়েমের পথ সুগম করে দিন। মুসলমানদের মধ্যে, ইমানদারদের মধ্যে আল্লাহ তাআলা ইস্পাত কঠিন ঐক্য তৈরি করে দিন। আলহামদুলিল্লাহ, আমরা এখন দোয়ার করতে চাই। শহীদ পরিবার আছেন, শহীদদের জন্য সভাপতি হিসাবে আজকের অনুষ্ঠান শেষ করে দেব। আর দোয়া পরিচালনা করবেন সম্মানিত আমিরে জামাত, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান। আমাদের প্রাণপ্রিয় অতিথি ডাক্তার শফিকুর রহমান সাহেবকে দোয়া করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربيانا صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب العزة أرحم الراحمين. يا الله, আমরা তোমার কিছু গুনাহগার গোলাম এবং বান্দি তোমার শাহানশাহী দরবারে হাত তুলেছি মওলা। ইয়া আল্লাহ, তুমি আমাদের তওবাকে কবুল করো, আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের উপর রহম করো। আয় রব্বুল আলামিন, তুমি আমাদের উপর সাহায্যের হাত সম্প্রসারিত করো। এ আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, সাম্প্রতিক পরিবর্তনে যারা ভূমিকা পালন করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাদের সকলকে যারা ঈমান নিয়ে বিদায় নিয়েছে তুমি শহীদ হিসাবে কবুল করো। আয় রব্বুল ইজ্জত, আয় আরহামার রাহিমিন, তাদের আপনজনকে তুমি তোমার প্রশান্তির হাত তাদের সিনায় বুলাইয়ে দাও, তাদেরকে সবরে জামিল আতা করো। ইয়া আল্লাহ, উত্তম জাযা তাদেরকে এই সবরের জন্য তুমি দুনিয়া আখিরাতে দান করো। ইয়া আল্লাহ, দুনিয়ায় তাদেরকে সম্মানিত করো, আখিরাতেও তাদেরকে সম্মানিত করিও আল্লাহ। আয় পরওয়ারদিগারে আলম, আমাদের যে ভাই বোনেরা, ছেলেমেয়েরা আহত হয়েছে তাদেরকে তুমি সুস্থতার নিয়ামত দান করো। বাকি জিন্দগি তাদেরকে এই জাতির খেদমতে, দিনের খেদমতে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমাদের দেশের উপর শান্তির ফায়সালা নাজিল করো। আয় আল্লাহ, আমাদের দেশের উপর রহম করো। আয় আল্লাহ, আমাদের দেশকে তুমি জুলুম থেকে মুক্ত করো। ইয়া আল্লাহ, সব ধরনের বাড়াবাড়ি থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও। ইয়া রব্বুল আলামিন, তুমি আমাদের সমাজে ইনসাফ কায়েমের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, তোমার দেওয়া বিধানই শুধু ইনসাফ নিশ্চিত করতে পারে। রব্বুল আলামিন, আমরা তার কাঙ্গাল।
আয় আল্লাহ তুমি আমাদের এই পিপাসা নিবারণ করে দাও রব্বুল আলমিন। ইয়া আল্লাহ এই দেশকে শহীদদের দেশ হিসাবে তুমি কবুল করো। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমির জামাতকে। সর্বশেষ একটা